দাদা কেমন আছেন? আছি, সোহরাব আমরা ভাই, সবাই যেমন আছি। এই প্রশ্নটা করার একটা প্রেক্ষাপট আমি বলি। অনেকেই পরিচিত অপরিচিত সোশ্যাল মিডিয়া এখন কিছুটা খুলেছে, তো বলছেন যে ভালো নাই, মুগ্ধ ছেলেটার পানি লাগবে, পানি এই আওয়াজ কানে বাজে, ট্যাঙ্কের সাইরেন কানে বাজে, অ্যাম্বুলেন্সের সাইরেন কানে বাজে, একটা অস্বস্তিকর। আজকে আজকে সমকালের পাতায় আহাদ 4 বছর বয়স, চোখে গুলি লেগে চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে যায়। রিয়া 6 বছর বয়স, ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে। আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ 10 বছরের হোসাইন। সামির, তার বয়স হচ্ছে 11 বছর, জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি লাগে। মোবারক, তার বয়স হচ্ছে 13 বছর, মিছিল দেখতে গিয়ে গুলি লাগে। তাহমিদ, তার বয়স হচ্ছে 14, লাশে ছিল গভীর ক্ষত, তাতেও গুলি ছিল। এই সব মিলে মানে বলতে চান যে আমরা ভালো নাই, মানে অস্বস্তি, এক ধরনের ঘুম হয় না, অনেকেই বলেন। সেই কারণেই জিজ্ঞেস করা কেমন আছেন। না, সঞ্চালক যখন জিজ্ঞেস করে যে কেমন আছেন, আর দেশের পরিস্থিতি যখন এরকম থাকে, দেশ ধ্বংস করার যে প্রক্রিয়া সেটা চোখের সামনে যখন দেখছি, তো স্বাভাবিক কারণে বুঝেই নিতে হয় যে আপনি কি কারণে প্রশ্ন করেছেন। এই জন্য উত্তরটা এইভাবেই দিয়েছি, সবাই যেমন আছে। আপনারা কবি, সাহিত্যিক মানুষ, লেখক মানুষ, দুজনের সাথেই মিল হচ্ছে আজকে আমাদের দুইজন গেস্টই কবি, সাহিত্যিক, সাংবাদিক। এবং দুইজনের এই কারণে আরও জিজ্ঞেস করা, আপনারা যেহেতু সাহিত্যিক মানুষ, আপনাদের খারাপ লাগাটা আরও প্রকটভাবে প্রকাশিত হয় লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। এইবার সোহরাব ভাইয়ের কাছ থেকে শুনি। একটাই কথা বলবো, বাংলাদেশ ভালো নেই। তো বাংলাদেশ ভালো না থাকলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমিও ভালো নেই। তো ভালো থাকা উচিত ছিল রাষ্ট্রের, বা রাষ্ট্রের পক্ষে যারা অভিভাবক সরকার, তাদের দায়িত্ব ছিল একটি শান্তিপূর্ণ সহনশীল পরিবেশ তৈরি করা, রক্ষা করা, জনগণের জানমালের একটি অরাজনৈতিক আন্দোলন, একেবারেই কোটা সংস্কার, শিক্ষার্থীদের আন্দোলন, সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তি করেই আন্দোলনটা গড়ে উঠেছে। এটি এরকম সহিংস হয়ে গেল, 200-র বেশি মানুষ মারা গেল। সরকার হিসেবেই বলেছে 150, 10,000-এর বেশি গ্রেপ্তার, কয়েক হাজার আহত।